আসসালামু আলাইকুম সবাইকে। এটা হচ্ছে ঈদের নেহেরি, ঠিক আছে? দেখতেই পাচ্ছেন আমার নেহেরির কালার। আসলে আমি একটু সব মশলা দিয়ে করতে পছন্দ করি, অনেকে আবার একদম সাদা কালার করতে পছন্দ করে। আমার আবার সাদা কালার নেহেরি পছন্দ না, এই জন্য আমি এই টাইপের নেহেরি করি। তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি। শরীরটা ভালো না, তারপর অনেক কষ্ট করে নেহেরিটা করছি। এটা হচ্ছে ঈদের মধ্যে করতে ইচ্ছা করছিল, করার আর টাইম পাই নেই, ভাবলাম এখন করি। তাই আপনাদের সাথে ভাবলাম একটু শেয়ার করি যে নেহেরিটা যে করছি, এই জন্যই শেয়ার করা। আমি হচ্ছে আমার দুই জায়ের বাসায় দিব, এই জন্য আর কি বাড়লাম, কারণ ওরকম ইয়া নাই। দুজনের বাসায় দুটো বড় বড় হাড্ডি দিয়ে দিতেছি, কারণ আমার হচ্ছে জাস্ট করার কাজ করছি, খাইতে পারবো কতটুকু কিছু যায় না। তবে আমার যত মানুষই নেহেরি করুক, আমি আমার মায়ের হাতে নেহেরি অনেক মিস করি। এত মজার নেহেরি আমি আমার জীবনও কোনোদিন খাইনি, আমার মায়ের হাতে যে নেহেরি। আসসালামু আলাইকুম। শুরুতেই বলতেছিলাম আসলে অনেক বেশি খারাপ লাগে যখন মায়ের হাতে কোনো কিছু রান্না করতে যাই, কেন জানি বারবার মাকেই মনে করি। আর যে বললাম না, দুনিয়ার সবার যত খাবারই খাই না কেন, মায়ের হাতে রান্নার খাবারটা কেন জানি অন্যরকম মজা লাগে। এইটার মতো শান্তি আর পৃথিবীতে নাই, এরকম একটা অবস্থা। অবশ্য আমার মায়ের মতো আমার মেয়ে জপুও রান্না করতে পারে। আমার নেহেরি যত মানুষের হাতেই খেয়েছি, মায়ের হাতে রান্নার মতো আমার কাছে এরকম সুস্বাদু আর কোথাও মনে হয় না, আর আমার মেয়ে জপুর হাতের। বাট আমার শরীরটা খুবই খারাপ, তারপর অনেক কষ্ট করে রান্না করে একটু রান্না করলাম। এটা হচ্ছে আমার দুই বাবিকে একটু দেওয়ার জন্য আলাদা আলাদা করে বাটিতে বাড়তেছে। অত বেশি মজা হয়েছে কিনা জানি না, খাওয়ার পরে বোঝা যাবে, কিন্তু মনে হয় না মজা হয়েছে। কারণ এটার জন্য শুধুমাত্র দায়ী নব। কারণ নব হচ্ছে আমার বাহিরের একটা নেহেরির হচ্ছে প্যাকেটের হচ্ছে গুঁড়া দিতে বলছিল। আমি কখনো বাহিরের প্যাকেটের গুঁড়া দিই না, নর্মালি যা থাকে ও বাসায় তা দিয়ে আমি করি। তো যাই হোক, আমার মতো নেহেরিটা আবার আমার কিন্তু খুব পছন্দের একটা খাবার। আমার মতো নেহেরি কে কে পছন্দ করেন অবশ্যই আমাকে কমেন্টে জানায়েন। আর ওই যে মায়ের হাতে নেহেরি আসলে কার কেমন পছন্দ এটা অবশ্যই জানেন। অবশ্য সবাই এই কথা বলবেন, সবার মায়ের হাতের নেহেরি সবার কাছে অনেক পছন্দের, স্বাভাবিক। মায়ের হাতে খানা কিন্তু প্রত্যেকটা মানুষের অনেক পছন্দের, সেটা হচ্ছে নেহেরি না, যে কোনো কিছু। আমার আম্মার হাতের সবসময় খাবার আমি খুব মিস করি, মাকে অনেক বেশি মিস করি, কিন্তু মা তো দুনিয়াতে নাই। মা থাকলে হয়তো বা অনেক বেশি ভালো লাগতো, কিন্তু যাই হোক, মা নাই। আল্লাহ তালা মাকে হচ্ছে আল্লাহ তালার কাছে ভালো রাখো, কিন্তু মায়ের হাতের খাবারগুলো খুব বেশি মিস করি। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আর গ্রামের মানুষের রান্নাগুলো মনে অনেক বেশি মজা হইতো, অনেক বেশি ইয়াম্মি হইতো, যেটা আসলে চাইলে ঢাকা শহরের চুলার মধ্যে ওরকম ইয়াম্মি বা মজা হয় না, যেটা গ্রামের চুলার মধ্যে হইতো। আর ওই যে গ্রামের মানুষের রান্নাটা কিন্তু অন্যরকম, যে প্রথমে শুরুতে বলছি। আর আমি রান্না অত ভালো পারি না কোনো রকম, আমি তো জাস্ট ইউটিউবে দেখে দেখে শিখছি, এরকম একটা অবস্থা। যাই হোক, আলহামদুলিল্লাহ, তারপর আপনাদের সাথে একটু শেয়ার করলাম। এটা অনেক আগেই করতে চেয়েছিলাম, বাট হচ্ছে শরীর খারাপ, প্রচুর গরম, সব কিছু মিলিয়ে আসলে নেহারিটা এতদিন করা হয় নাই, অবশেষে করেই ফেললাম। তো আমার মতো কে কে খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করবেন। আর কে কে কী দিয়ে খান? আমি যেমন চিতই পিঠা তো আমার নেহেরি খুব পছন্দ, আর আপনারা কী দিয়ে খান সেটা একটু বলবেন। আবার অনেকে হচ্ছে ওই যে তুন্দুর রুটি আছে না, আমাদের হাজব্যান্ডের বাসায় সবাই তুন্দুর রুটি দিয়ে খায়, আর আমরা গ্রামে একদম ছোটোকাল থেকে হচ্ছে চিতই পিঠা দিয়ে খেয়ে আসি। চিতই পিঠাটা অনেক বেশি ভালো লাগে। আর বা তুন্দুর রুটি বা আপনি চাউলের রুটি দিয়ে খাইতে পারেন।